আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা খেলতে যাওয়ার কথা আছে নীলফামারীতে। তো নীলফামারী যাওয়ার জন্য আমরা সবাই প্রস্তুত। তো নীলফামারী যাওয়ার জন্য আমরা সবাই এখন যাব মাইক্রোবাসের কাছে। মাইক্রোবাসের কাছে যাওয়ার পরে আমরা মাইক্রোতে উঠে এখানটায় কয়েকটা প্লেয়ার শর্ট ছিল। তো প্লেয়ারগুলোকে নেওয়ার জন্য সামনে আরও আমাদেরকে ব্রেক করা লাগবে। তো এখান থেকে আমরা এখন রওনা দিব। ফার্স্টে মুন্না বাসের মধ্যে উঠে গেল। এরপরে ছোট মুন্না, রাহিনুর ও সান উঠে যাওয়ার পরে আমরা এখান থেকে রওনা দিলাম গোলাপগঞ্জ কলেজ থেকে। এরপরে আমাদের সামনে আছে বিদ্যা। তো আমরা বিদ্যাকে এখান থেকে রিসিভ করব। তো বলতে বলতে বিদ্যার কাছে চলে আসছি আমরা। বিদ্যা চলে আসছে, আমাদের জন্য ওয়েট করেছিল। তো বিদ্যাকে দেখতে পেয়ে ডাক দিয়ে আমরা মাইক্রোর মধ্যে উঠাই নিলাম। ওকে উঠাই নেওয়ার পর আমরা আবারও রওনা দিলাম সেই নীলফামারীর উদ্দেশ্যে। আমরা এবারে যাচ্ছিলাম বৈরাগীতে। বৈরাগীতে আমাদের আরও প্লেয়ার আছে। এর মধ্যে যে মুন্না, সেই খুশিতে লাচালাচি শুরু করে দিয়েছে, যার কথা না বললেই নয়। অনেক এক্সাইটেড সে। তো উড়াধুরা ডান্স চলতেছিল মাইক্রোবাসের মধ্যেই। তো এরপরে আমরা বলতে বলতেই চলে আসলাম বৈরাগী বাজারে। এইখানটায় রশিদুল ভাই অনেকক্ষণ ধরে ওয়েট করতেছিল আমাদের জন্য। তো রশিদুল ভাইকে নিয়ে আমরা আবারও আমাদের যাত্রা শুরু করলাম। এরপরে সামনে আরও ছিল সৌরভ ভাই, সৌরভ ভাইকে নিয়েও যাত্রা শুরু করলাম। এর মধ্যে আমরা চলে আসলাম খানসামা ব্রিজে। খানসামা ব্রিজে আজকে কেন জানি খানসামা ব্রিজটাকে অনেক সুন্দর লাগতেছিল, তাই খানসামা ব্রিজের এই সুন্দর ভিউটা আপনাদের জন্য। তো বলতে বলতে আমরা নীলফামারীতে আজকে যাব হাজিপাড়ায় বা হাজিগঞ্জ মাঠে আমাদের খেলা। এর মধ্যে আমরা কম বেশি সবাই মাইক্রোর মধ্যে উঠে গেছি। সামনে আমাদের আরও একজন আছে মানিক, যার কথা না বললেই নয়, তাকে দেখতে পাবেন একটু পর। তো মানিককে নেওয়ার পর আমরা আবার রওনা দিলাম। রওনা দিতে দিতে আমাদের প্লেয়ারগুলো আরও দেখা যাচ্ছে সবাই খুশি খুশি। এর মধ্যে সুমনকে অনেক খুশি লাগতেছিল। তো এভাবে করতে করতে আমরা চলে আসলাম হাজীগঞ্জ বাজারে। হাজীগঞ্জ বাজারে থেকে কাছেই মাঠ। তো হাজীগঞ্জ বাজার থেকে 1 মিনিটের রাস্তা ছিল। তো হাজীগঞ্জ বাজার থেকে আমরা ঢুকে গেলাম মাঠের মধ্যে। দেখতেছি আমাদের অপোনেন্ট টিম সবাই রেডি হয়ে বসেছিল। তো আমরা যাওয়ার সাথে সাথেই তারা আমাদেরকে দেখে অনেক খুশি হলো। এরপরে আমরা সবাই বাস থেকে নামলাম, এক এক করে নামলাম। তো সবার প্রথমে সৌরভদা নামলো, মানিক, যার কথা বলতেছিলাম, মানিক নামলো, সান, চন্দন, এরপর রশিদুল ভাই, আরিফ ভাই, বিদ্যা, মুন্না, সবাই আস্তে আস্তে করে নামলো। এরপরে আমাদের গাঙ্গুলি, রাহিনুর। আমরা মাইক্রো থেকে নামার পর বেশিক্ষণ দেরি করি নাই। তো কিছুক্ষণের মধ্যে টস করেছে মন। আমরা টস হেরে ফিল্ডিংয়ে আমাদেরকে পাঠিয়েছে অপোনেন্ট টিম। তো মাঝখানে আমরা বড় ভাইয়ের কথা শুনতেছিলাম যে কিভাবে কি করব, বলে ভালো হয় না হয়, এগুলাই আমাদেরকে বলতেছিল আমাদের সিনিয়র পার্সন। তো আমরা সবাই তার কথা শোনার পরে ফিল্ডিংয়ে নামে গেলাম। এদিকে ফিল্ডিংয়ে নামার পরে আমরা মুনকে দিয়ে প্রথম ওভার করানোর আলোচনা চলতেছিল আমাদের। তো মুন বল নিয়ে প্রস্তুত। তো আমরা মুনের বল দেখবো এখন। মুন বল করবে। তো মুন প্রথম ওভারটা ভালোই করছিল। সব মিলিয়ে আমাদের সব বোলারই ভালো করছিল। তারা আমাদেরকে বেশি রান টার্গেট দিতে পারেনি, মাত্র 121 রানের টার্গেট দিয়েছে। তো আমরা সবাই ভাবি চিন্তে ব্যাটিংয়ে গেলাম। সবাই বলতেছিল যে হয়ে যাবে রানটা, ব্যাপার না, সবাই যেহেতু টিজওয়ালি ব্যাটিং করতে পারে। তো আমরা এরপরে মুন্না ও মানিককে ওপেনিংয়ে দিয়েছিলাম। তো মুন্না দেখে শুনে খেলা শুরু করেছিল। প্রথম কয়েকটা বল দেখে শুনে খেলার পরেই মানিককে ব্যাটিং দেয়। তো অপর প্রান্তে মানিক যায়। মানিক আসার পরে উড়াধরা মারার শুরু করে। তো এইভাবে করে আমাদের সকল ব্যাটিং সুন্দর করে খেলাটাকে শেষ করে ম্যাচটা আমরা 11 ওভার 4 বলেই ম্যাচটা জিতে যাই। ম্যাচটা জিতে যাওয়ার পরে আমরা সেলফি তুলি এবং সেখান থেকে রওনা দিয়ে দিই বাসার জন্য। বেশিক্ষণ দেরি করিনি, যেহেতু আমাদের বাসা অনেক দূর ছিল। তো বেশিক্ষণ দেরি না করাটাই আমাদের জন্য শ্রেয় ছিল। তো ওইখান থেকে আমরা খুব তাড়াতাড়ি বের হয়ে যাই এবং
যাওয়ার সময় সবাই অনেক খুশি ছিল আমরা ম্যাচটা জিতে গেছিলাম। তো খুশির ঠেলায় আবার মানিক সবাই মিলে ডান্স করলাম বাসের মধ্যেই ডান্স করতে করতে আমরা চলে আসলাম। খান সময় আবার আসবো, খান সময় এসে এখানটায় সবাই মিলে খাওয়া দাওয়া করবো। তো খাওয়া দাওয়ার জন্য সবাই প্রস্তুতি নিচ্ছিলাম। এর মধ্যেই সবাই রেডি হয়ে এদিকে সুমন ভেসিনে যাই ছোট বাচ্চাদের মতো ঘোরাঘুরি করতেছিল, এদিকে আবার সবাই হাত মুখ ধুয়ে রেডি হচ্ছিল। তো বলতে বলতে আমাদেরকে খাওয়া নিয়ে চলে আসলো ওয়েটার। এদিকে এই যে সুমন রশিদুল ভাই যা ইচ্ছা মতো খেয়ে নিল। আর কি বলবো, এদেরকে বলার আর কিছুই নাই। এখান থেকে খাওয়া দাওয়া শেষ করে আমরা আবার বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। তো আজকের এই ম্যাচটা আমাদের জন্য ছিল অনেক এক্সাইটেড একটা ম্যাচ। সব মিলিয়ে সবাই আমরা ভালোই খেলছি। তো খোদা হাফিজ আজকের জন্য এই পর্যন্তই।